ডিপার্টমেন্টে পরশুরামের ক্ষমতা জেনে খুশি হলো ত্রটিনি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় বিজিতকে আইবুড়ো ভাতের অনুষ্ঠানে নেমন্তন্ন করেছে ত্রটিনি। আর এরপরে বিজিত, আয়ুষী সবাই মিলে খেতে বসে পড়ে। ঠিক সেই মুহূর্তেই কয়েকজন গুন্ডা রীতিমতো চলে আসে ঘরের ভেতরে। আর তারপরেই তারা বলে, বিজিত স্যার আমাদেরকে এই গিফটগুলো নিয়ে আসতে বলেছিল। এরপরে গিফটগুলো ঘরে দিয়ে আসার নাম করে দরজার ছিটকিনিটা আটকে দেয়। আর তারপরেই তারা ত্রটিনিকে টার্গেট করে বাচ্চাদের সামনেই। লাট্টু আর পিকো রীতিমতো ভয় পেয়ে যায় আর বলে, আমার মায়ের মাথায় এরকম বন্দুক ধরেছ কেন? আমি কিন্তু তোমাদেরকে ছাড়বো না। এরপর বাচ্চাগুলোর ওপরেও আঘাত করতে যায়। তখন বিজিত গুন্ডাগুলোকে ইশারা দেয় ত্রটিনিকে আলাদা ঘরে নিয়ে যেতে। এর মধ্যেই আরাধ্যা বলে, আপনারা কারা? কেন এরকমভাবে ঘরে ঢুকে এসে অত্যাচার করছেন? আর আমাদের তো আজকে একটা অনুষ্ঠান হচ্ছে, কে আপনারা? আপনাদের তো ঠিক চিনতেও পারলাম না। এরপরেই গুন্ডাগুলো ত্রটিনিকে আলাদা ঘরে নিয়ে যায়। এরপরেই ত্রটিনিকে বাঁচানোর চেষ্টায় চলে এসেছে পরশুরাম। পরশুরাম এসে গুন্ডাগুলোকে বেধড়ক মারতে শুরু করে দেয়, যা দেখার পরে অবাক হয়ে যায় নন্দিনী আর বলে, কে এই শিবপ্রসাদ গাঙ্গুলি? এরকমভাবে মারছে গুন্ডাদের? নর্মালভাবে তো মারছে না। এইরকমভাবে সাধারণ মানুষ তো কোনো গুন্ডাকে মারতে পারে না। যথেষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত, আর সেটা দেখেই বোঝা যাচ্ছে। এর মধ্যেই গুন্ডাগুলোকে মেরে রীতিমতো শুয়ে দেয়। যে গুন্ডাটা বিজিতের মাথায় বন্দুক ধরেছিল সে তখন বলে, এগোবেন না কিন্তু, একে একেবারে শেষ করে দেব। পরশুরাম বলে, শেষ করে দিন। আমি জানি ওই বন্দুক থেকে একটাও গুলি বেরোবে না বিজিতের জন্য। কেন দাঁড়িয়ে আছেন কেন? শেষ করে দিন। আমিও তো বলছি শেষ করে দিন। কিন্তু বিজিত বুঝতে পেরে যায় তাকে শেষ করতে পারবে না গুন্ডারা, কারণ এই পুরো প্ল্যানিংটাই তো ছিল বিজিতের। এর মধ্যেই ত্রটিনিকে তো আলাদা ঘরে নিয়ে গিয়েছিল। সেই ঘরের দরজার ছিটকিনিটা দেওয়া ছিল, তার জন্য পরশুরাম দরজাটা খুলতে পারছিল না, বারবার ত্রটিনি ত্রটিনি বলে ডাকছিল। এরপরে ত্রটিনি দরজা খুলে বেরিয়ে আসে আর পরশুরাম বলে, তুমি ঠিক আছো তো ত্রটিনি? তোমার কোনো ক্ষতি হয়নি তো? ত্রটিনি তখন বলে, না আমি ঠিক আছি, কিন্তু ওই গুন্ডাগুলো নোংরামো করার চেষ্টা করছিল, তাই আমি ওদেরকে গুলি করে শেষ করে দিয়েছি। আমি বুঝতে পারিনি গুলি করলে ওরা শেষ হয়ে যাবে। কিন্তু পরশুরাম খুব ভালো মতনই জানতো ত্রটিনি দারুণ বন্দুক চালাতে জানে, কিন্তু ত্রটিনিকে সেটা বুঝতে দেয় না পরশুরাম আর বলে, তুমি ঠিক আছো তো? গুন্ডাগুলো তোমার কোনো ক্ষতি করতে পারেনি, এটাই তো অনেক বড় কথা। এর মধ্যেই চলে এসেছে পরশুরামের ডিপার্টমেন্টের লোকজনেরা। বলরাম, মায়া, সৌরভ আর এসে বলে, আপনাদের সবাইকে থানায় আমাদের ডিপার্টমেন্টে যেতে হবে। তখন নন্দিনী বলে, কেন? বলরাম বলে, এখানে গুলি চলেছে, দুজন মারাও গেছে, বাকিদেরকেও নিয়ে যাচ্ছে আর আপনারাও চলুন। কিন্তু কেউই যেতে চাইছিল না, তারপরে জোর করে রীতিমতো নিয়ে যাওয়া হয়। এর মধ্যেই নন্দিনী ভাবে, কেসটা ঠিক কী হলো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এরপরেই সবাইকে তো ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়, কিন্তু নন্দিনী পরশুরামকে জিজ্ঞেস করে, আচ্ছা শিবপ্রসাদ, তুমি ওদেরকে এইভাবে মারলে কি করে? তখন শিবপ্রসাদ বলে, এরকম না মারলে তো আজকে ওরা আপনাদেরকে মেরে দিত দিদি, তাই তো আমাকে বাধ্য হয়ে হাত চালাতে হলো। কিন্তু নন্দিনী বলে, তুমি যেভাবে মেরেছো না, মারটা কোনো স্বাভাবিক মার নয়, দেখে মনে হলো তুমি যেন কারোর কাছ থেকে শিখেছো, রীতিমতো প্রশিক্ষণ প্রাপ্ত। কিন্তু পরশুরাম সেটা বুঝতে দেয় না। এর মধ্যেই বিজিতকে ধরেছে বলরাম আর বলে, নিন এবার বলুন তো আপনি কি ঠিক প্ল্যানিং করেছিলেন? সব প্ল্যানিং এখানে স্বীকার করুন। বিজিত তখন বলে, আমি কোনো প্ল্যানিং করিনি, আর আমি কোনো প্ল্যানিং করতেই বা যাব কেন? কিসের জন্য? আজকে তো আমার নেমন্তন্ন ছিল আইবুড়ো ভাত খাওয়ার, তো আমি কোনো প্ল্যানিং করিনি। কিন্তু বিজিত সবটাই তো জানে, আর বিজিতই প্ল্যানিংটা করেছিল। এর মধ্যেই ত্রটিনিকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল। ত্রটিনি তখন বলে, আমি তো ওদেরকে খাবার দাবার সাজিয়ে দিয়েছিলাম, ওরা ঠিক খেতে যাবে তখনই গুন্ডাগুলো আসলো, গিফট দেওয়ার নাম করে ঢুকে আমাদেরকে শাসাচ্ছিল, আর তারপরেই আমাদের ওপরে অত্যাচার করার প্ল্যান করেছিল। ব্যাস এইটুকুই। আর তো তারপরে তো মারধর শুরু হলো আর আপনারা তখনই চলে এলেন। এর মধ্যেই পরশুরাম বুঝতে পারে ত্রটিনি একজন ভালো অফিসার, হয়তো সে অফিসারই, কারণ যেভাবে সে বন্দুকটা চালিয়েছে কোনো অপরাধী সে হতে পারে না। ত্রটিনির উপরে এইটুকু বিশ্বাস পরশুরাম রাখে। অন্যদিকে বিজিত তখন বলে, দেখুন অফিসার, আমি কিন্তু এসবের কোনোটাতেই যুক্ত নেই, আর আপনারা কিন্তু আমাকে ভুলভাবে জাজ করছেন, যেটা একদমই ঠিক হচ্ছে না। আমি তো গিফটগুলো কিনেছিলাম আর গিফটগুলো নিয়ে আসার জন্যও কাউকে বলে দিয়েছিলাম,
তারপর তারা যদি গুন্ডামি করে সেটা কি আমার দোষ হয়ে গেল? তখনই সৌরভ বলে, আপনি যেখান থেকে গিফটগুলো অর্ডার করেছিলেন সেই নাম্বারটা আমাকে দিন বা কোনো ডিটেলস আমাকে দিন। বিজিৎ যথারীতি ডিটেলস দিয়ে দেয়। এদিকে নন্দিনী বলে, দেখুন আমাকে আটকে রাখার মানেটা ঠিক কী? আমি কিন্তু একজন ক্রিমিনাল লয়ার, আর আপনি এভাবে আমাকে আটকাতে পারেন না। তখনই বিজিৎ বলে, আমার ফোনটা দিন, আমাকে অ্যাডভোকেটকে ফোন করতে হবে। তখন আয়ুষী বলে, কেন অ্যাডভোকেটকে ফোন করতে হবে কেন? অ্যাডভোকেট তো আমাদের সাথেই আছে বর্দি ভাই, তুই আমাদেরকে বাঁচাবি না? বল না, আমাদেরকে বাঁচাবি না? এইভাবে আমাদেরকে কি এখানে থাকতে হবে? পরশুরাম এসে গেছে ডিপার্টমেন্টে, কিন্তু সে তো নিজের পরিচয়কে এখনও দেয়নি, তাই আলাদাভাবেই কথা বলতে থাকে আর বলে, স্যার আপনি আমাদেরকে বাঁচান স্যার, বারবার এরকম বিপদ থেকে আমাদেরকে কে বাঁচাবে স্যার বলুন তো? আমরা কেন টার্গেট হয়ে যাচ্ছি সেটাই তো বুঝে উঠতে পারছি না। তখনই পরশুরামের স্যার বলে, তুমি যেভাবে অভিনয় করছো সেটা বলতে গেলে খুবই ভালো, তবে চালিয়ে যাও, কিন্তু ব্যাপারটা কিন্তু যথেষ্ট সিরিয়াস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার পরিবারের ওপর অনেক বড়ই আঘাত আসতে পারতো, জাস্ট তুমি সামলে নিয়েছিলে বলে। এরপরে ত্রটিনী ভাবে, পরশুরাম সবটা সামলে নিল কি করে? সে তো এত মারধর খুব একটা জানতো না, কিন্তু অ্যাকচুয়ালি পরশুরামকে তার ঠিক কী ক্ষমতা সেটা এখনও পর্যন্ত কেউ জানে না। কিন্তু স্যার পরশুরামের প্রচণ্ড প্রশংসা করতে থাকে, আর যার জন্য পরশুরাম বলে, স্যার আপনি যে কি বলছেন না? তখন স্যার বলে, কেন আমি কি কিছু ভুল বলেছি? যা বলেছি তা তো একদম ঠিক কথাই বলেছি, কোনো কিছু ভুল বলেছি বলে তো মনে হয় না। তবে একটা কথায় কি জানো পরশুরাম, তুমি ছিলে বলেই কিন্তু আজকে এই গুন্ডাগুলো জব্দ হয়েছে। আর তোমার স্ত্রী ত্রটিনী, সেও তো রীতিমতো একটা কাণ্ড করে দেখিয়েছে। তখনই ত্রটিনীর পরিচয় নিয়ে বারবার পরশুরাম ভাবতে থাকে, কি হচ্ছে এটা? ত্রটিনী কে? কি ওর আসল পরিচয়?